আরে একটা সাপ এই গর্তের ভিতরে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, শত শত বছর ধরে অপেক্ষা করতেছে। ওই সাপটাই আমার আল্লাহর অনুমতি চাইয়া কয়, আল্লাহ গো, নবীরে আমি এত ভালোবাসি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। ও আসমানের মালিক, জীবনের চাইতে আমি যারে ভালোবাসি গো, তারে দেখতে চাই। এই গর্তের ভিতরে, কূপের ভিতরে যদি আমি একটা গর্ত রাখি, এই গর্তের মুখ দিয়ে যদি আমি বের না হতে পারি, তাইলে তো আমি নবীরে দেখতে পারবো না। আর নবীরে যদি দেখতে না পারি গো আল্লাহ, এই জ্বালায় আমি সইতে পারবো না। এই জন্য সাপে কয়, আল্লাহ অনুমতি দাও, গর্তের ভিতরে আমি কয়েকটা মুখ বের করতে চাই, কয়েকটা গর্ত করতে চাই। আরে কূপের ভিতরে সাপ একটা নয়, 2টা নয়, কোন কোন কিতাবের ভিতরে আছে 7টা, কোন কোন কিতাবে আছে 11টা, কোন কোন কিতাবে আছে 12টা গর্ত করছে। 12টা গর্ত কইরা সাপ কয়, আল্লাহ গো, এই জন্য আমি 12টা গর্ত করলাম। আমার দয়াল নবী, মায়ার নবী যখন এই গর্তের ভিতরে প্রবেশ করবে, কূপের ভিতরে, আমার নবী যদি গর্তের উপরে বইসা পড়ে, আমি তো নবীরে দেখতে পারবো না, আমার কপাল বুইরা যাইব। এই জন্য আমি সব অনেকগুলো গর্ত করলাম। একটা গর্তের ভিতরে আমার নবী বসবে, আর একটা গর্তের মুখের সামনে আবু বকর বসবে। তাইলে আমি অন্য গর্ত দিয়ে মুখটা বের করে আমার দয়াল নবী, মায়ার নবীরে দেখা পরাণ ঠান্ডা করবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার রহমাতাল লিল আলামিন নবীর মনটা বেজার রে ভাই। এমন সময় আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও দেখো আমার বন্ধু নবীর মনটা বেজার রে। ও জিবরাইল, এই মুহূর্তে আমার বন্ধুরে একটা অফার দিতে হইব, এই মুহূর্তে আমার বন্ধুরে একটা অফার দিতে হইব, একটা কোরআনের আয়াত নাজিল করব। আল্লাহু আকবার কম। এইবার আমার আল্লাহ এমন একটা কোরআনের আয়াত নাজিল করছে রে, নড়াইল জেলাবাসীরা, এই আয়াতটা যখন আমার আল্লাহ নাজিল করে গো, ভালো করে শুনবা। ওই মুহূর্তে জিবরাইল আমিন আইসা আমার নবীর সামনে আয়াতটা পড়লে না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। ঘোষণাকার আরেকটু জোরে কোন কার। আরে আয়াত যখন নাজিল হইছে রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবী খুশি হয়ে গেছে গো। আমার নবী একটা হাসি দিছে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় সামনের 2টা দাঁতের নাম সানায়া, এই সানায়া 2টা দাঁত বাহির হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন হাসি দিছে গো, আবু বকর আমার নবীর সামনে দাঁড়াইয়া চিন্তা করে ব্যাপার কি। আমার নবীর দেখলাম মনটা বেজার, আমার নবীর 2টা চোখে পানি টকবক করে, অথচ কি এমন আয়াত নাজিল হইল আমার নবী খুশি হয়ে গেছে। আবু বকর কইয়া, রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার মনটা দেখলাম বেজার, এই মুহূর্তে আপনি খুশি হইলেন, কারণটা কি? আমার নবী কয়, আবু বকর, আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কইয়া, রাসূলুল্লাহ, নবী গো,
ও মায়ার নবীজি, এর আগেও তো অনেক কোরআনের আয়াত নাজিল হয়েছে, আপনি তো এত খুশি হন নাই। আমার নবী কয় আবু বকর, অনেক আয়াত নাজিল হয়েছে, কিন্তু আল্লাহ আজকে এমন একটা আয়াত নাজিল করছে গো, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সুন্দর একটা আয়াত, সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 নাজিল হয়েছে আমার নবীর কাছে। এবার আবু বকর কইতে হুজুর এর আগেও তো অনেক আয়াত নাজিল হয়েছে, কিন্তু আজকের আয়াতটা বেশি ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। কোন আমার নবীর কাছে ভালো লাগে, সাহাবীদের কাছেও ভালো লাগে। আবু বকর আয়াত শোনার পরে রে নড়াইল জেলাবাসীরা, আবু বকরের দুইটা চোখ দিয়ে টকবক টকবক করে পানি পড়তেছে। আবু বকর মনটা বেজার কইরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী অনুমতি দিলে আমি একটু উমারের কাছে যাইতাম। আল্লাহু আকবার কোন। আমার নবীর কাছে থেকে আবু বকর অনুমতি নিয়ে উমারের কাছে রওনা দিছে রে। নড়াইল জেলাবাসীরা, আবু বকর এইবার ওমরের বাড়ি যাই রে ভাই। ওমরের বাড়িতে যাই আবু বকর ডাকে মারছে, ভাই উমার, ও ভাই তোমার কপাল খুইলা গেছে, তোমার কপাল খুইলা গেছে। উমার কয় ভাই কেমনে খুললো? কি হয়েছে? বলতেছে আল্লাহ আজকে বড় ধরনের একটা অফার দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিছে? অফার। বলে কি অফার? বলে আল্লাহ আজকে একটা সুন্দর একটা আয়াত নাজিল করছে, যে আয়াত শুনলে তুমি খুশি হইবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর কয় আবু বকর আয়াত তো অনেক নাজিল হইছে। আবু বকর কয় ভাই উমর রে, আয়াত অনেক নাজিল হয়েছে, কিন্তু আজকে এমন একটা আয়াত নাজিল হয়েছে, এই আয়াতের খবর জানলে তুমি খুশি হইবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। উমারে কয় আবু বকর রে, কি এমন আয়াত নাজিল হয়েছে আমি খুশি হব, তুমি কি হও নাই? বলে আমি যেমন খুশি হয়েছি রে, তার চাইতে তুমি বেশি খুশি হইবা। বলে কারণটা কি? বলে কারণ হইল তুমি গুনাহ বেশি করছো, আমার চাইতে তোমার গুনাহ বেশি। আর আল্লাহ এমন একটা আয়াত নাজিল করছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। হে উমার, আল্লাহ বলেছে যার যত বেশি গুনাহ আছে গো, ওই ব্যক্তিটা তত বেশি নেকি পাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলে যারা তওবা করে ঈমান আনবে গো, নেক কাজ করবে, তাদের তামাম জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ কইরা ওই গুনাহকে আবার নেকিতে পরিপূর্ণ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কি ভাষা বুঝতেছেন? আমার ভাষা বুঝতে পারতেছেন? তাহলে এমন একটা আয়াত নাজিল হয়েছে, সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। আয়াত নম্বর কত? 70। বলা হয়েছে যে ব্যক্তিরা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছে যারা তওবা করে ঈমান আনবে, নেক কাজ করবে, তাদের পূর্বের যত গুনাহ ছিল সব গুনাহ আল্লাহ মাফ করে ওই গুনাহকে আবার ফালা দেয় না। বলা হয়েছে গুনাহকে মাফ করে, গুনাহকে আবার কি করে? নেকিতে পূর্ণ করে। সুবহানাল্লাহ। তাহলে যত বেশি গুনাহ তত বেশি নেকি। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? যত বেশি গুনাহ তত বেশি নেকি। আলহামদুলিল্লাহ। আবু বকর বলতেছে আমার চাইতে তোমার নেকি বেশি।
আবু বকর উমর রে বলতেছে আমার চাইতে তোমার নেকি বেশি। উমর বলতেছে তোমার চাইতে আমার নেকি বেশি কেন? এটা সম্ভব না। তা আবু বকর বলতেছে আমার চাইতে তোমার নেকি এজন্যই বেশি কারণ তুমি কাফের ছিলা, আমিও কাফের ছিলাম। কি কথা ঠিক আছে নি? বুঝতেছেন তো আপনারা? আবু বকর কয় উমর তুমি কাফের ছিলা, আমিও কাফের ছিলাম। ও উমর কাফের অবস্থায় তুমি যত পাপ করছো গো, আমি আবু বকর তত পাপ করি নাই। তুমি কাফের অবস্থায় সাহসী কাফের ছিলা, তুমি লাঙ্গা নামক একটা তরোয়াল নিয়া, কিতাবের ভিতর আসছে আমি নিজে পড়ছি, লাঙ্গা নামক একটা তরোয়াল নিয়া এই উমার আমার নবীর কাল্লা কাটার জন্য গেছিল। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এটা তো শুনছেন আপনারা। আরে এই উমার আমার নবীরে এত ভালোবাসে রে ভাই, এত ভালোবাসে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। পৃথিবীর কোন আলেম হাদিসটা উল্টাইতে পারবে না। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। জোরে কোন কথা ঠিক কিনা? আরে উমর আমার নবীরে এত ভালোবাসে রে, নড়াইল জেলাবাসীরা আমার নবীর প্রেমে পাগল হইয়া গো নিজের বাপের কাল্লা নিজে কাইটা প্রমাণ দিছে আমি নবীকে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নিজের বাপের চাইতে বেশি ভালোবাসে নবীকে, নিজের বাপের কাল্লা কাইটা প্রমাণ দিছে। জোরে কন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার কেন দিল, ধীরে ধীরে আলোচনার ভিতরে যাব। এইবার উমর কয় আবু বকর তুমি যত কথাই বলো না কেন রে ভাই, আমার চাইতে তোমার বেশি নেকি। আবু বকর কয় না 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 না, হতেই পারে না, আমার চাইতে তোমার নেকি বেশি। বলে কেন? বলে আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ও উমর তওবা করে যারা ঈমান আনে রে, পূর্বের যত গুনাহ থাকে আমার আল্লাহ মাফ করে দিয়ে নেকিতে পরিপূর্ণ করে। তোমার গুনাহ ছিল বেশি, তুমি তওবা করে ঈমান আনছো, আমিও তওবা করে ঈমান আনছি। ও ভাই উমর রে, এ আয়াত দ্বারা প্রমাণ হইছে রে তুমি গুনাহ করছো বেশি, তোমার নেকিও বেশি হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গুনাহ বেশি করছো, নেকিও তোমার বেশি। এই আয়াতের ভিতর তো এটাই আসছে নাকি গন? আয়াতের ভিতর তো আল্লাহ এটাই বুঝাইছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছে তারা তওবা করে ঈমান আনবে, নেক কাজ করবে, আল্লাহ পূর্বের যত গুনাহ আছে মাফ করে দেবে, ওই গুনাহকে আবার নেকিতে পরিপূর্ণ করবে। কি ভাই সুবহানাল্লাহ বলতে সমস্যা? একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা এত খুশি হয়, ওই বান্দার প্রতি আল্লাহ এত খুশি হয় আসমান এবং জমিনের মাঝখানে কোনো ফাঁকা রাখে না। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ পবিত্র। জোরে কোন আল্লাহ পবিত্র। বন্ধুরা রে আমার এইবার উমর কয় ও ভাই আবু বকর আল্লাহ অফার দিছে, সুন্দর একটা অফার দিছে, ঠিক আছে, কিন্তু আমি যত গুনাহ করি না কেন গো, গুনার পরিবর্তে আমার আল্লাহ নেকি দিছে এটাও সত্য, কিন্তু আমার চাইতে তোমার নেকি বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের দেখেন মনে মানসিকতা কেমন আর আমাদের কেমন। আমরা মনে করি যে ওর গুনাহ বেশি, ওর নামাজ হয় না, ওর ওয়াজ হয় না, ওর কোরআন তেলাওয়াত হয় না, ওর ওটা হয় না, ও টুপি মাথায় দেওয়া জানে না। জোরে কোন কথা ঠিক কিনা? ও জীবনে জান্নাতে যাবে, ও জান্নাতই পাবে না, এরকম কল্পনা করে না অনেকে। বন্ধুরা রে আমার ওয়াজ শুনলে হবে না, বুঝতে হইব। আবু বকর কয় উমর তোমার নেকি বেশি হয়ে গেছে রে। এই যে কোরআনের আয়াত দ্বারা দলিল দ্বারা প্রমাণ হয়ে গেছে যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। উমর কয় না 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 না, হতেই পারে না, আমার চাইতে তোমার বেশি। উমর কয় আমার চাইতে তোমার। আবু বকর কয় আমার চাইতে তোমার। আপনারা কোন তো কার নেকি বেশি? গুনাহকার বেশি?
না ওমরের বেশি। ওমর তওবা করলো না, ওমর তো তওবা করলো, ঈমান আনলো। দুইজনই কাফের ছিল, দুইজনে কি কাফের ছিল, আবার দুইজনই তওবা করে ঈমান আনছে। আজকে আপনারা যারা আসছেন, পৃথিবীর সবার দরজা যদি আপনার জন্য বন্ধ থাকে, আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। আল্লাহর কাছে তওবার দরজা এখন পর্যন্ত খোলা আছে। ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আল্লাহর কাছে তওবার দরজা খোলা আছে। জীবনে যত পাপ করছো, জীবনে যত গুনাহ করছো, পৃথিবীর মানুষের কাছে প্রকাশ হলে পৃথিবীর মানুষ তোমাকে ঘৃণা করবে, কিন্তু আল্লাহর কাছে যদি তুমি খাঁটি দিলে তওবা করতে পারো, আল্লাহ বলছে তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। বন্ধুরা রে আমার, আবু বকর কয় উমর রে, আমি দলিল দিছি, তোমার দলিল দিয়ে দিছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা। আমার দলিল আছে, আমি দলিল দিছি গো, দলিল দাও। উমর কয় আমার কাছে দলিল নাই, কিছুই নাই, আমি দলিল দিতে পারবো না, তবে আমার মনের কথা আমি তোমারে জানায়া দেই, আমার চাইতে তোমার নেকি বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কয় ভাই তুমি দলিল ছাড়া বইলা দিছো গো, এটা হতে পারে না। উমর কয় তাইলে একটা কাজ করো, আমার জীবনে যত নেকি আছে গো, আমি সমস্ত নেকি তোমারে দান কইরা দেব, বিনিময়ে তুমি এক রাতের নেকি আমারে দান করবা। আল্লাহু আকবার কোন। তামাম জীবনে যত নেক কাজ করছে, যত নেকি করছে, সব নেকি দান করে দিব, বিনিময় এক রাতের, কয় রাতের? এক রাতের নেকি নিবে। এইবার আবু বকর একটা সুযোগ পাইছে, কি সারা জীবনের নেকি উমর দান করে দিতে চায়, আমি যদি এক রাতের নেকি দেই। হ্যাঁ উমর, তুমি যা বলতেছো তাকে ঠিক, তুমি কি মনের কথা বলতেছো? বলতেছে হ্যাঁ, আমি যেটা বলতেছি আমার মনের কথা বলতেছি। জোরে কান সুবহানাল্লাহ। আবু বকর চিন্তা করতেছে ব্যাপার কি, সারা জীবনের নেকি দিতে চায়, আমার এক রাতের নেকি। আচ্ছা এটা এভাবে দিলে হবে না, আগে নবীর সাথে পরামর্শ করব। কার সাথে? জোরে কান। নবীর সাথে আগে পরামর্শ করতে হবে। এইবার আবু বকরের মনের ভিতর আনন্দের ঢেউ উঠে গেছে, কারণ উমর সারা জীবনের নেকি দিবে, এক রাতের নেকি দিলে। আবু বকর এইবার দুইজন মিলে চইলা যাই রে আমার নবীর সামনে দাঁড়ায়া। আবু বকর মুস্কি মুস্কি হাসে আর কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো। আমার নবী দেখতেছে কে রে। আবু বকর যখন আমার মজলিস থেকে উঠে গেল, তখন মনটা বেজার, চোখে পানি টলবল করতেছে, আর এখন আমার মজলিসের ভিতর আসছে, সে মুস্কি মুস্কি হাসে। ঘটনা আছে না নাই? জোরে কোন আছে। এইবার আবু বকর কয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে যে আয়াত নাজিল হয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই আয়াত দ্বারা যার যত বেশি গুনাহ হয়েছে তার তত বেশি নেকি। আমার নবী কহে। আবু বকর আবার মনটা বেজার করে বলতেছে, হুজুর উমরের তো বেশি গুনাহ করছে, তাহলে উমরের নেকি কি বেশি? বলে হ্যাঁ, যত বেশি গুনাহ করছে তওবা করার সাথে সাথে সব গুনাহ আল্লাহ নেকি করে দিছে। আবু বকর কয় হুজুর তাইলে উমরের তো নেকি বেশি, কিন্তু উমরের সারা জীবনের নেকি আমারে দান করে দিতে চায়, বিনিময় এক রাতের নেকি দিলে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আবার কেমন নেকি শুনবেন নি? সবাই রাজি আছেন তো? সবাই রাজি? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এটা আবার কেমন নাকি? আবু বকর তো সাধারণ না।
আবু বকর তো সাধারণ না, ওমারও সাধারণ না। আবু বকরের মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর সাথে একদিন দৌড় প্রতিযোগিতা দিছে। দৌড়াতে দৌড়তে আমার নবী ফার্স্ট হয়ে গেছে। আল্লাহু আকবার কর। আমার নবী যখন ফার্স্ট হয়ে গেছে তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মনটা বেজার। যা ওই দিক ঘুরে আকাশে তারা গুনছে, 1 2 3 4 5 6 7 8। আমার নবী কয় আয়েশা কি করো? কয় কি করবো, আকাশে তারা গুনতেছি। আমার নবী কয় আয়েশা রে, এই আকাশের তারা পৃথিবীর কেউই গুনে শেষ করতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, একদিকে পারি নাই, এদিকে গুনে একটু ফাস্ট মুভ, সেটাও বন্ধ। এইবার ঘরের ভিতরে আয়েশা দৌড়াইয়া যায়, আমার নবী পিছনে পিছনে যায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মনের মতো করে ধরে একটা চুমা মাইরা দিছে গো। আম্মাজান আয়েশা সিদ্দিকা এইভাবে গেছে কইরা। আগেকার ঘর কিরকম পাকা ছিল? টিন ছিল। আরে খেজুরের পাতার ছাউনির ভিতর দিয়ে হাতটা সইলা গেছে রে ভাই। মরুভূমির বালির ভিতরে যখন পড়েছে, এইবার বালির ভিতরে হাত পড়া মাত্র এক মুষ্টি বালি তুইলা কই হুজুর, এই মরুভূমির বালি গুনা যাইবনি। আমার নবী কই মরুভূমির বালি গুনা সম্ভব না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে একদিকে পারি নাই, একদিকে তো পারাই লাগবে। বলে হুজুর, এই মরুভূমি বালির চাইতে কারণে কি বেশি আসেনি? হ্যাঁ, আমার নবী কয় আয়েশা রে, এই মরুভূমির বালি ওই এক সময় গুইনা শেষ করা যাইব রে, কিন্তু এমন একজন ব্যক্তি আছে তার নেকি গুইনা শেষ করা যাবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এইবার একটা হাসি দিছে রে ভাই, কাম হয়ে গেছে। এই যে যার নেকি গুইনা শেষ করা যাইব না, তিনি অন্য কেউই হতে পারে না, তিনি একমাত্র আমার বাবা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে হুজুর, মরুভূমির বালি গুইনা শেষ করা যাইব, যার নেকি গুইনা শেষ করা যাবে না সে কে বলেন তো? মানে শুনবার চাইতেছে আমার আব্বাই তো নাকি? এইবার আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা, যার নেকি গুনে শেষ করা যাবে না সে কে জানোনি? বলে কে? বলে তোমার সতীনের বাপ। আল্লাহু আকবার কোন। তোমার সতীনের বাপ হযরতে উমর। আল্লাহু আকবার কোন না? হাফসার বাপ। বন্ধুরা রে আমার আয়েশার মনটা এইবার বেজার হয়ে গেছে, একটা দিকেও পারলাম না। কারণটা কি? এইবার আয়েশা কান্দার কই হুজুর, আমার বাবার কি কিছুই নাই, আমার বাবার কি কিছুই নাই গো হুজুর, আমার বাবার কি কিছুই নাই। আমার নবী কয় আয়েশা রে, উমারের নেকিও একবার গুইনা শেষ করা যাইব। কেমনে? ভালো করে শোনো। উমারের নেকি কতটুকু হয়েছে? উমারের নেকি সহ সারা পৃথিবীর মানুষের নেকি, এই দুনিয়ার শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত সব মানুষের নেকি এক পাল্লায় দেওয়া হইব। আর তোমার বাবা আবু বকরের এক কদমের নেকি এক পাল্লাই দিলেও তোমার বাবার সমান হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই আলোচনাটা কি শুনবেন আপনারা? সবাই রাজি আছেন তো? যেহেতু আমরা একটা কোরআনের আলোচনা চলতেছে, একটা আয়াত নাযিল হয়েছে সূরা আল ফুরকানের আয়াত, তার উপরে ভিত্তি করে আমি কিছু কথা বলতেছি। এই আয়াতটা কত ফজিলত, এই আয়াতটা যদি আপনি এই মাহফিলের ভিতর বিশ্বাস করে এই আয়াতের উপর নির্ভর করে আপনি যদি তওবা করতে পারেন, খোদার কসম তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মাফ করার মালিক কে? জোরে কোন। কোরআনের আয়াত সত্য, কোরআনের আয়াতের ভিতর যেহেতু উল্লেখ আছে, আমাদের ভিতর কোনো ভয় আছে?
জোরে কোন আমাদের ভিতরে কোনো ভয় নাই। আজকে আমি চাই, যেহেতু আমি মুসাফির, আপনাদেরকে আমি দোয়া করব। আজকে কোরআনের মাহফিলে, কোরআনের মজলিসে, কোরআনকে ভালোবেসে হুজুর এত বড় একটা অফার দিছে, তারপর জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে। হুজুর আজকের মাহফিলে আমি 30 পারা, আমাদের কোরআন দিছে কয় পারা আল্লাহ? 30 পারা কোরআন। আল্লাহ তাআলা 114টা সূরা দিছে। মুসা নবীর কিতাব দেওয়া হয়েছিল, কিতাবের ভিতর পারা ছিল 1000, সূরাও ছিল 1000, আর আমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে পারা হলো মাত্র 30টা। জোরে কোন সুবহানাল্লাহ। তা আজকের মাহফিলে 30 জন ব্যক্তি, ভাগ্যবান ব্যক্তি চাই যে হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, আজকের আমলটা আমাকে শিখে দিবেন। এই কোরআনের ভিতরে এমন একটা আমল আছে, এই আমলটা আমি আপনাদেরকে শিখে দেবো। হুজুর কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি আজকের মাহফিলে কোরআনের প্রেমে পাগল হয়ে প্রথম নম্বর পারা, 30 জন ব্যক্তির ভিতর প্রথম নম্বর পারা, আমি এই পারার জন্য 10,000, 20,000 বা মসজিদের কাজের জন্য 5,000 এরকম টাকা দেবো, এমন কোন ব্যক্তি আছেন? মসজিদের উন্নয়ন কল্পে আজকের মাহফিল নাকি সুন্দর একটা মাহফিল। তা আপনারা এমন কোনো ব্যক্তি আছেন যে হুজুর এই কোরআনের প্রেমে পাগল হয়ে আমি কোরআনকে ভালোবেসে মসজিদকে উন্নত করার জন্য, আমি এই কোরআনকে ভালোবেসে প্রথম নম্বর পাওয়ার জন্য 5,000 টাকা দেবো বা 10,000 টাকা, এমন কোনো ব্যক্তি আছেন? আমি প্রতি রাতেই প্রোগ্রাম, আপনারা হয়তো ইউটিউবে যারা চোখ রাখছেন দেখছেন, আমার কিন্তু ঘুম নাই, খাওয়া নাই, গোসল নাই, খুব কষ্টের ভিতর প্রতিটা রাত্রে প্রোগ্রাম করতে হয়। আবার এই প্রোগ্রাম করে রাত্রিতে রওনা দিতে হয় অনেক কষ্টে। যা হোক, আমি আপনাদের মাঝে আসছি একমাত্র আল্লাহ তাআলা আমাকে আনছে বিদায়, তাছাড়া আমার আসার মতো ক্ষমতা ছিল না। হয়তো আমি মুসাফির, আপনাদেরকে নিয়ে দোয়া করবো, আল্লাহ এই সুযোগটা মিলেছে। তো প্রথম নম্বর বারজন এই মসজিদকে ভালোবাসে কোন ব্যক্তিরা আছেন? মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছে সহিহ হাদিসের ফাসসাত হাদিস, পৃথিবীর কোন আলেম উল্টাতে পারবে না। আল্লাহ রাসূল বলছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা নির্মাণ করে। তো প্রথম নম্বর 12 জন কোন ব্যক্তি আছেন যে হুজুর জান্নাতের বালাখানা আমি নিতে চাই, আজকে মসজিদকে আমি আবাদ করে, মসজিদকে নির্মাণ করে আমি জান্নাতের একটা নাম তুলতে চাই, কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি। কি নাম? হ্যাঁ, সাইফার ফকির। ও আপনি দিবেন। শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। একটু হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা মাওলা ও মাবুদ গো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হকের বিষয়ে একটা কথা আসছে, মা বোনদের প্যান্ডেল থেকে একটা চিঠি আসছে। হকের বিষয়ে বলা হয়েছে মেয়েদের সম্পত্তির হক। অনেক বাবা আছে, অনেক ভাই আছে যারা মেয়েকে ফাঁকি দেয়, বোনকে ফাঁকি দেয়, এরকম লোক আছে না নাই? জোরে কোন। আপনি যতই নামাজ, রোজা, হজ, যাকাত যাই করেন না কেন, আপনার যদি 2টা ছেলে হয়, একটা মেয়ে হয় বা 2টা মেয়ে হয়, মেয়ের সম্পত্তি, মেয়ের হক যদি মেয়েকে বুঝায় না দেন, আপনি শুধু ছেলেরে দিয়ে দিবেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে কোনো কাজ হইব না। কাল কিয়ামতের দিন এই মেয়েটা যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে বান্দার হক, আর একটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করতে পারে, কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ তাআলা বলে বান্দা যতক্ষণ মাফ না করবে ততক্ষণ আমি আল্লাহ তোরে মাফ করব না। এই জন্য বান্দার হক নষ্ট করা যাবে। মহিলা প্যান্ডেল থেকে আবার টাকা আসছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ মা বোনদের দানটাকে কবুল করুন, যে উদ্দেশ্য দান করছে মনে আসে পূরণ করে দেখ সবাই কেন আমিন। আর একটা হলো অনেকে জমির আল ঠেলে, এটা ঠেলতেই পারে। হাদিসের ভিতর আসছে 1 বিঘত জমিন যদি কেউ কারো তা জোর করে খায়, 1 বিঘা বোঝেন কি? হ্যাঁ, ওই যে ভাই বুঝছো, আমার যুবক ভাই, 1 বিঘতে এইটা কয়। 1 বিঘত জমিন যদি কেউ কারো তো জোর দখল করে খায়, আল সেটে খায়, কাল ঠিলে খায়, যেইভাবে খাও, আল্লাহ তাআলা 7 তবক আসমান জমিন তোমার গলায় বেরি রূপে পরে দিব, যদি কারো তো এরকম জোর করে খাওয়া হয়। এবার তুমি যদি সেই বেরি সহ্য করতে পারো তাহলে তুমি খাইও, নাকি? এটা হাদিসের ভিতরে আসছে, হাদিসের ভিতরে যেটা আসছে আমি সেটাই বলতেছি। আর একটা হলো পর্দার বিষয়, নারীদের পর্দা। আমরা যতই ওয়াজ করি না কেন, মার্কেটে আমাদের কোনো সিরিয়াল নেই, ওদেরই সব বুক। কথা বলেন ঠিক কিনা? আমরা মার্কেটে ঈদের সামনে পাঞ্জাবির কাপড় কিনবার যাবো, কই হুজুর এই গল্লিতে নাই, ওই গল্লিতে যান, ওই গল্লিতে যাই, কই ওই গল্লিতে যান, ওই গল্লিতে গেলে কই ওই গল্লিতে যান। আর যদি ওনারা যায় আপারা, তখন ডাকে আপা এদিকে আসেন, আছে না নাই? হ্যাঁ যুবক ভাই, কও
তারা গেলে জায়গার অভাব নাই, কয় আপা আসছে, ফ্যান দাও, চেয়ার দাও, বসতে দাও, প্রয়োজনে কফি দাও। আর আমাদের গেলে বসার জায়গাও নাই, যেরকম কথা ঠিক কিনা। আর এর পিছনের কোনো দোষ পুরুষের। একটা নারী যখন জাহান্নামে যাবে, পুরুষকে নিয়ে যাবে, বাপরে নিয়ে যাবে, ভাইরে নিয়ে যাবে, স্বামীরও নিয়ে যাবে, পালাবেন কোথায়? এই জন্য মহিলাদেরকে পুরো দোষ দেওয়া যাবে না, দোষ লোক আমাদের। আজকে আমরা গরু ছাড়িয়ে দিয়ে রাখছি, ফসল তো নষ্ট হবেই নাকি গন? খালি অগারে দোষ দেবো কেন? দোষ আমাদের নিজেদের, জোরে কোন কথা ঠিক কিনা। বন্ধুরা রে আমার, আর একটা হলো স্বামী স্ত্রীর মোহাব্বত ভালো করে। এই জন্য তো আমার ওয়াজের ভিতরে আগে বুঝতে হবে, ওয়াজগুলো পরিপূর্ণ কথা যদি না শোনেন তাহলে তো বুঝবেন না। এই যে আমি টিভির ব্যাপারে কথা বলছি, এই যে লেখছে দেখেন, এটা তো আমি 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 বাড়তি আনি না, এই যে আপনাদের এলাকার স্বামী স্ত্রীর ভিতর মিল নাই। স্বামী স্ত্রীর ভিতর মিল থাকবে কেমনে? তোর ঘরের ভিতর টিভি ঢুকাইছস, সুন্দর একটা টিভি নিয়ে আইছো, সারা দিন এই মহিলা সিরিয়াল দেখে, আছে না নাই? হ্যাঁ, আমার কথা তো তিতা লাগবেই, হক কথা বলি যে খারাপ তো লাগবেই। সারাদিন এই মহিলাটা দেখে শাহরুখ খান, সাকিব খান, ওখানে চেহারা কি খারাপ? এই যুবক ভাই, ওদের চেহারা খারাপ? তাহলে সারাদিন দেখে শাহরুখ খান, সাকিব খান, রাত্রে শোয়ার সময় দেখে কালাসান। হ্যাঁ, কথা বল ঠিক কিনা? খারাপ তো লাগবেই। মগা ঘরের ভিতর টিভি রাখছে, তুমি ঘরের ভিতর শান্তি খুঁজতে চাও? অত সহজ না। শান্তি যদি পেতে হয় সকালবেলা টিভির সাউন্ড বন্ধ করে দিয়ে কোরআনের সাউন্ড চালু করতে হবে। কথা বল ঠিক কিনা? যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত আছে ওই ঘরের ভিতর আল্লাহর শান্তি আছে, যখন কথা ঠিক কিনা। বন্ধুরা রে আমার, ভালো করে মন দিয়ে শুই না নাও, কাজে লাগবে রে ভাই। আমার নবী কয়ে, আবু বকর, তোমাকে আমার আল্লাহ এত ভালোবাসে, এত পরিমাণ নেকি দিছে। ও আবু বকর, উমারে কেন রে আবু বকর? সারা পৃথিবীর মানুষের নেকি এক পাল্লাই দেওয়া হইব, আর তোমার এক কদমের নেকি এক পাল্লাই দিলেও তোমার সমান হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কোন রাতের নেকি আছে রে নড়াইল জেলাবাসীরা, ভালো কইরা শুই না নাও রে ভাই। আমার নবীর সামনে বেয়াদবি কইরো না, আমার নবীর উপরে তোমরা কেউই মন্তব্য করবা না, আমার নবীর উপরে কেউই মন্তব্য করা যাবে না। আমার নবীর যে কণ্ঠস্বর ছিল, আওয়াজ ছিল, তার উপরে করা যাবে না। বন্ধুরা রে আমার, মুসা নবীর একটাই উম্মত ছিল, আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে ওই উম্মতটাকে আমার আল্লাহ সাপে পরিণত করলেন। কারণটা কি? ভালো করে শুই না নাও। মুসা নবীর কিতাব দেওয়া হয়েছে, সেই কিতাবের ভিতরেও আমার নবীর নাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর হিন্দুদের যে কিতাব আছে, হিন্দুদের বইয়ের ভিতরেও আমার নবীর নাম আছে। প্রত্যেকটা ধর্মের বইয়ের ভিতরে আমার নবীর নাম আছে। ৩৫০০-এর উপরে ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের ভিতরে লোকজনের আমার নবীর নাম জানে। আরে আমরা এমন একটা ধর্ম পাইছি রে ভাই, এমন একটা নবী পাইছি, এই ধর্মটাও দামি। আল্লাহ বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্ম কেমন ধর্ম? ভালো করে শুই না নাও। আমাদের ধর্মের ভিতরে একটা কিতাব আছে, এই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। কোন কথা ঠিক কিনা? আল কোরআন চেনেন? আরে আমাদের ধর্ম এমন ধর্ম রে ভাই, এই ধর্মের একটা পৃষ্ঠা, কিতাবের যদি একটা পৃষ্ঠা, কোরআনের একটা পৃষ্ঠা যদি রাস্তায় পড়ে থাকে, হিন্দু দেখলে চিনতে পারবে? কয় না। হিন্দু যদি এই পৃষ্ঠা পাই বলবে এটা মুসলমানদের ধর্মের কিতাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। খ্রিস্টান যদি পাই সেও বলবে মুসলমানদের, ইহুদি যদি পাই সেও বলবে মুসলমানদের। ৩৫০০-এর উপরে ধর্মের সবাই দেখলে বলবে এটা মুসলমানদের। অন্য অন্য ধর্মের যদি একটা বইয়ের পৃষ্ঠা যদি রাস্তায় পড়ে থাকে, আমরা চিনতে পারবো যে এটা অন্য ধর্মের? আমরা চিনতে পারি না, অথচ আমাদের ধর্ম সবাই চেনে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের যে সত্য, এর ভিতর কোনো ভুল নাই, এটা ওরাও প্রমাণ দিতেছে। এইবার ওদের একটা ধর্মের ভিতরে ওরাও ইবাদত করে। মুসলমান ধর্মের ভিতরে একটা ইবাদতখানা আছে। আজকে আপনারা আয়োজন করছেন, মসজিদ আছে না নাই? আরে এই মসজিদটা এমন একটা দামি ঘর রে ভাই, এই মসজিদটা আল্লাহর কাছে এত দামি, এই মসজিদটা আমরা ইবাদত করি। এই মসজিদটা যদি অন্য কোনো ধর্মের লোক পৃথিবীর যেই কোনো প্রান্তে যদি মসজিদ দেখে, চিনতে পারবে কিনা?
জোরে কোন মসজিদ দেখলে সবাই চিনতে পারে গো, আর আমরা অন্য অন্য ধর্মের ইবাদতখানা দেখলে আমরা চিনতে পারি না। কারণ কি? ওই ধর্মের প্রতি আমাদের কোনো নেশা নেই, ওটা সত্য না, ওটা মিথ্যা, এটাও প্রমাণ হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আরে মুসলমান ধর্ম এমন ধর্ম রে ভাই, অন্য অন্য ধর্মের ঠাকুরদের নাম, তাদের পণ্ডিতদের নাম আমরা জানি না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমাদের মুসলমানদের ধর্মের নেতা আমার দয়াল নবী, মায়ার নবীর নাম সব ধর্মের লোকেরা জানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত, মুসা নবীর কিতাব পড়ে রে ভাই, এই কিতাব পড়তে যায় কিতাবের ভিতরে আমার নবীর নাম পায়, আমার নবীর নাম বেশি দেখা যায়। এইবারে এই উম্মতটা কি করলো? এই কিতাবটা হাতে নিয়ে গো চিন্তা করে আমার নবীর নাম না দিয়া আখিরি জামানার নবীর নাম দিছে। কারণ কি? এই নামটা না দিয়ে যদি মুসা নবীর নাম দিত তাহলে তো আরো ভালো লাগতো। এই মনে কইরা আমার নবীর নামটা কাইটা দেয় রে ভাই, আমার নবীর নাম কাইটা দিয়া মুসা নবীর নাম বসায়। আর এরকম ভাবে যখন কাটতে কাটতে শুরু কইরা দিছে, অনেক দূর যায়, আমার আল্লাহ কয় জিবরাইল তাকায়া দেখ আমার বন্ধু নবীর সাথে বেয়াদবি করে। ও জিবরাইল, আমার বন্ধু নবীর নাম কাইটা মুসা নবীর নাম বসায়, এই বেয়াদবি করার কারণে আমি আল্লাহ ওরে গজব দেব। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তারে সাপে পরিণত করলেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন বলে হয়ে যাও তখন হয়ে যায়। এই মানুষটা আমার আল্লাহর হুকুমে সাপ হয়ে যায়। এই মানুষটার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় হারেসা। হারেসা যখন সাপ হয়ে গেছে রে ভাই, হারেসা কানতে কানতে এইবার তার নবীর কাছে গেছে, মুসা নবীর দরবারে যায় কান্দে আর কই নবী গো তাকায়া দেখেন আমি হারেসা। এইবার মুসা নবী মানুষ খোঁজে পাই না রে, হারেসা কান্দার কই নবী গো তাকায়া দেখেন মাটির দিকে আমি সাপ হইয়া গেছি। মুসা নবী কয় হারেসা রে তুই কেন সাপ হইছস? হারেসা কয় নবী গো আমার আল্লাহ আমারে সাপ বানায়া দিছে। বলে কেন দিছে? বলে নবী গো আল্লাহ আমারে সাপ বানাইছে, আল্লাহ আমারে সাপ বানাইছে। আমার মনে হয় আমি একটা অপরাধ বোধ করিয়া ফেলাইছি। বলে কি অপরাধ? বলে নবী গো আমি যেই কিতাবটা পড়ি কিতাবের ভিতরে আপনার নাম কম, কিন্তু আখিরি জামানার নবীর নাম বেশি দেখা যায়, এই জন্য সেই নামটা কাটতে দিয়ে আমি আপনার নাম বসাইছি। এই অপরাধের কারণে আমার আল্লাহ বুঝি আমারে সাপ বানায়া দিছে। এইবার হারেসা কান্দার কই নবী গো, নবী গো আপনি একটু মালিকের দরবারে হাত তুলে আমার জন্য একটু দোয়া করে দেন, আমি যেন মানুষ হয়ে যাই। মুসা নবী এইবার হাত তুলে কান্দে আর কয় রব্বানা রব বানায়া রব্বানা। আল্লাহ কয় মুসা আজকে দোয়া কবুল হইব না। তখন শরীয়ত কঠিন ছিল। মুসা নবী কয় আল্লাহ দোয়া কবুল হবে না মানে? বলতেছে একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। জোরে কোন কথা ঠিক কিনা? হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত, একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। আরে আমার আল্লাহ কয় নবী গো ও বেয়াদবি করেছে আমার বন্ধু নবীর সাথে। আমার বন্ধু নবী যতক্ষণ পর্যন্ত তারে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তারে মাফ করব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে মুসা নবী কয় হারেসা রে, ও হারেসা তোর কপালটা বুঝি পুইরা গেছে, তুই বেয়াদবি করছো সেই জন্য তোর কপাল পুইরা গেছে। তুই এমন একজন নবীর নাম কাইটা দিছস রে, যেই নবীটা হইল দামি নবী। তোর একটা কালেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ও হারেসা আমি মুসার
একটা কালেমায় আছে রে জানো শুনি, তুই এমন নবীর নাম কারছস, ওই নবী যতক্ষণ পর্যন্ত তোরে মাফ না করবে আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করবে না। এইখান থেকে শিক্ষা নিয়ে যাও, হক নষ্ট করা যাবে না। বন্ধুরা রে আমার, মেয়ের হক যদি নষ্ট করা হয়, মেয়ে যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমারে মাফ করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? সমাজের ভিতর কিন্তু এই ভুলটা বেশি চলে। অনেকে দেখবেন মেয়েরে ফাঁকি দেয়, অনেক প্রায় সমাজে আমি দেখি মেয়েদের অংশগুলো বুঝিয়ে দেয় না। আবার কিছু লোক আছে না অংশ ঠিক মতো বোঝায়। আবার অনেক ভাই দেখবেন বোনের হকগুলো বুঝাই দেয় না, বোনের অংশগুলো নষ্ট করে খায়। যদি 5টা ভাই হয়, বোন যদি 10 শতক পায়, এক একটা ভাইয়ের ভিতর 2 শতক করে ফেলায়, মানে ওই জমি জানি বিক্রিও করতে পারে না, ওই জমি জানি কেউ নিতেও না পারে। এরকম চালাকি অনেকে করে না, করে। এরকম করবেন না বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও। এইবার হারেসা কান্দার কয় নবী গো, এখন তো আখিরি জামানার নবী নাই, আখিরি জামানার নবী তো দুনিয়াতে আসে নাই, তাই আমি কেমনে তার কাছে মাপ পাবো? দেখেন, চিন্তা করেন, নবী আসে নাই তাই নবীর সাথে বেয়াদবি করার কারণে সাপে পরিণত করছে কে? জোরে কোন? আল্লাহ। এইবার মুসা নবী কয় আল্লাহ গো, আখিরি জামানার নবী তো দুনিয়াতে আসে নাই, তাইলে আমার হারেসার কি হইব? আল্লাহ কয় মুসা রে, আমার বন্ধু নবী যতক্ষণ পর্যন্ত না আইব, আমার নবী যতক্ষণ পর্যন্ত তারে মাফ না করবো আমি আল্লাহ তারে মাফ করব না। মুসা নবী কয় আল্লাহ সে তো এখন নাই, তাহলে কি হইব? আল্লাহ কয় যতক্ষণ আমার নবী আসবে না আমি ততক্ষণ পর্যন্ত হারেসার হায়াত বৃদ্ধি করে দিলাম। হায়াতের মালিককে, মৌতের মালিককে। এবার 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত লক্ষ্য করবে না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরে হায়াতের মৌতের চাবিকাঠি আমার আল্লাহর হাতের ভাই। এইবার হারেসার হায়াত যখন বৃদ্ধি করা হয়, হারেসা আমার নবীরে দেখার জন্য পাগল হয়ে গেছে, আমার নবীর কাছে মাপ পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার কম। আরে আবু বকর যেই রাত্রিতে বেশি ইবাদত পাইছে, বেশি নেকি পাইছে, ভালো করে শুনবা। আবু বকর রে আমার নবী কয় আবু বকর আমার হিজরতের সাথী হইতে হইব। আবু বকর রে নিয়ে আমার নবী গভীর রাত্রে রওনা দিছে। সংক্ষিপ্ত করে মূল আলোচনাগুলো আমি আপনাদের মাঝে দিতে চাই। আবু বকর এইবার রাস্তার ভিতরে যাইয়া গো পাগলামি শুরু কইরা দেয়। আবু বকর একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আমার নবী কয় আবু বকর রে একবার ডাইনে যাও, আবার বামে যাও, একবার সামনে যাও, আবার পিছনে যাও, কারণটা কি? আবু বকর কয় ইয়া রাসূল আল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। ও মায়ার নবী গো, আমি একবার ডাইনে যাই, একবার বামে যাই, মায়ার নবী গো, আবার সামনে যাই। আপনার সামনে যাওয়া ঠিক না, তারপরেও আমি যাই, কারণ হইল নবী গো, আমি যখন পিছনে তাকি আমার মনের ভিতর আনচান করে, আমার মনের ভিতর আনচান করে, না জানি কোন বেঈমান আপনি নবীর সামনে দিকে তীর মাইরা দিব গো। আমি আবু বকর আপনার সঙ্গের সাথী গো নবী, আমি পিছনে থাকবো, সামনে সামনে আপনারে তীর মারবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। এই জন্যই আমি আবু বকর পিছন দিকে থেকে দৌড় দিয়ে সামনে যাই। সামনে গেলে আমার মন বলে না জানি কোন বেঈমান আপনি নবীরে বন্ড
ডান দিকে দিকে গেল আমি ডাইনে যাই, ডাইনে গেলে মনে বলে কে যেন বাম দিক থেকে মারবে, এই জন্য আমি বামে যাই। বামে গেলে আমার মনের ভিতর কল্পনা হয় কে যেন আমার নবীর পিছন দিক থেকে তীর মারবে, এই জন্য আমি পিছনে যাই। ও মায়ার নবী গো, এই জন্য আমি একবার ডাইনে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই, একবার পিছনে যাই। আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর এরকম ভয় করো না, একবার তুমি ধৈর্য ধারণ করো আমার আল্লাহর উপরে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? আর একটু জোরে বলেন কে? এইবার আমার নবী কয় আবু বকর পৃথিবীর কেউ যদি আমাদের সাথে না থাকে গো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরলে আমার আল্লাহ আমাদের সাথে থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কয় হুজুর আকাশ তো ফর্সা হয়ে যায়, ও মায়ার নবী গো, আকাশে যদি ফর্সা হয়ে যায় পিছনে বেঈমানেরা শত্রুরা আমাদেরকে দেইকা বালাইব গো নবী, আমাদেরকে দেখলেই তোর আক্রমণ করবে। আমার নবী কয় আবু বকর তাইলে কি করা যায়? আবু বকর কয় হুজুর সামনে একটা গর্ত দেখা যায়, সামনে একটা কুয়া দেখা যায়, এই কুয়ার ভিতরে আশ্রয় নিলে কেমন হয়? এইবার আমার নবী কয় আবু বকর কুয়ার ভিতরে আশ্রয় নেওয়া যাইব রে, চলো যাই কুয়ার ভিতরে আমরা প্রবেশ করতে চাই। আবু বকর তাকায় দেখে আমার নবী যখন কদম পালাই রে, আরে শক্ত পাথরের উপরে পা রাখা মাত্র আমার নবীর কদম মোবারকের ছোঁয়া লাইগা পাথর তুলার মতো নরম হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আবু বকর কয় হুজুর ও মায়ার নবী গো, এই কুয়াটার ভিতরে প্রবেশ করতে হইলে কুয়াটা পরিষ্কার করতে হইব। এই কূপের ভিতরে রয়ে গেছে আর একজন প্রেমিক। আল্লাহু আকবার কম। অনেক রাত্রি হয়ে গেল ভাই, 11টা। 11টা হয়ে গেছে। ইয়া আল্লাহ, দেখছেন নি এত রাত পর্যন্ত ওয়াজ করা যায়? আল্লাহু আকবার কোন। এইবার আবু বকর কয় হুজুর এই গর্তের ভিতর প্রবেশ করতে হইলো গর্ত আগে পরিষ্কার করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবী কয় আবু বকর এই গর্তের ভিতরে তুমি আগে প্রবেশ করবা নাকি আমি নবী আগে প্রবেশ করব? আবু বকর কয় হুজুর এই গর্তটা পুরাতন কূপ, এই কূপের ভিতরে পোকামাকড় থাকতে পারে, নবী গো আপনি নবী আগে যদি প্রবেশ করেন আর আপনার যদি সাপে ধ্বংস করে আমি আবু বকর সইতে পারবো না। ও মায়ার নবী গো আপনাকে আমি আগে প্রবেশ করতে দিতে চাই না, আমি আবু বকর আগে যাইতে চাই। যদি মরতে হয় আমি মরবো, আমার নবীর যেন কোনো ক্ষতি না হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে একটা সাপ এই গর্তের ভিতরে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, শত শত বছর ধরে অপেক্ষা করতেছে। ওই সাপটাই আমার আল্লাহর অনুমতি চাইয়া কয় আল্লাহ গো নবীরে আমি এত ভালোবাসি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। ও আসমানের মালিক জীবনের চাইতে আমি যারে ভালোবাসি গো তারে দেখতে চাই। এই গর্তের ভিতরে কূপের ভিতরে যদি আমি একটা গর্ত রাখি, এই গর্তের মুখ দিয়ে যদি আমি বের না হতে পারি তাইলে তো আমি নবীরে দেখতে পারবো না। আর নবীরে যদি দেখতে না পারি গো আল্লাহ এই জ্বালায় আমি সইতে পারবো না। এই জন্য সাপে কয় আল্লাহ
অনুমতি দাও, গর্তের ভিতরে আমি কয়েকটা মুখ বের করতে চাই, কয়েকটা গর্ত করতে চাই। আরে কূপের ভিতরে সাবি একটা নয়, দুইটা নয়, কোন কোন কিতাবের ভিতরে আছে 7টা, কোন কিতাবে আছে 11টা, কোন কিতাবে আছে 12টা গর্ত করছে। 12টা গর্ত কইরা সাপ কয় আল্লাহ গো, এই জন্য আমি 12টা গর্ত করলাম। আমার দয়াল নবী মায়ার নবী যখন এই গর্তের ভিতরে প্রবেশ করবে, কূপের ভিতরে, আমার নবী যদি গর্তের উপরে বইসা পড়ে, আমি তো নবীরে দেখতে পারবো না, আমার কপাল বুইরা যাইব। এই জন্য আমি সব অনেকগুলো গর্ত করলাম। একটা গর্তের ভিতরে আমার নবী বসবে, আর একটা গর্তের মুখের সামনে আবু বকর বসবে। তাইলে আমি অন্য গর্ত দিয়ে মুখটা বের করে আমার দয়াল নবী মায়ার নবীরে দেখা পরাণ ঠান্ডা করবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর তুমি আগে যাইতে চাইলা, যাও। আবু বকর এইবার বিসমিল্লাহ বইলা যখন গর্তের ভিতরে পা রাইখা দিছে রে ভাই, আবু বকর যাইয়া দেখে এই গর্তটা পুরাতন গর্ত, গর্তের ভিতরে কোনো পানি নাই, কিন্তু অনেকগুলো সাপের গর্ত দেখা যায়, অনেকগুলো গর্ত দেখা যায়, মুখ বাইর করে রয়েছে অনেকগুলো গর্ত। এইবার আবু বকর চিন্তা করে আল্লাহ এতগুলো গর্ত দেখা যায়, এই গর্তের মুখের ভিতর সাপ থাকতেই পারে নাকি? গর্তের মুখের ভিতর সাপ থাকতেই পারে। যদি গর্তের মুখে সাপ থাকে গো, আর আমার নবী যদি বইসা যায় সাপে ধ্বংস করলে, আমি আবু বকর সইতে পারবো না। এইবার আবু বকরের মাথার পাগড়ি খুলছে রে নড়াইল জেলাবাসীরা। আবু বকর মাথার পাগড়ি কইলা পাগড়িটা সিরা সিরা এইবার গর্তের মুখগুলো ডাকতেছে আল্লাহু আকবার। কোন পাগড়ি সিরা গর্তের মুখের ভিতরে এই যে এরকম ভাবে ঢুকাই দিতেছে, যাতে মুখ বের করতে না পারে। আল্লাহু আকবার। কোন এইবার আবু বকর যখন গর্তগুলো এরকম ভাবে ডাকা শুরু কইরা দিছে, বন্ধ কইরা দেয় রে ভাই। গর্তগুলো ছিল বড়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় কাপড় লাগতো বেশি। এইবার আবু বকর প্রত্যেকটা গর্ত বন্ধ কইরা রে ভাই, মাত্র 3টা গর্ত আবু বকর বন্ধ করবে এমন কোন কাপড়ের টুকরা তার কাছে নাই। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন ভিতরে প্রবেশ করেছে রে ভাই, আমার নবী গর্তের ভিতরে প্রবেশ কইরা যখন একটা স্থানে বইসা যায়, আবু বকর চিন্তা করে আমি বসবো কেমন লে, এই 3টা গর্তের ভিতর দিয়া যদি সাপ বের হয়, আমার নবীরে ধ্বংস করলে আমি আবু বকর সইতে পারবো না। এই জন্য একটা গর্তের উপরে আবু বকর নিজে বসলেন, আর একটা গর্তের উপরে এইবার আবু বকর একটা ডান পা রাখলেন, আর একটা গর্তের উপরে বাম পা রাইখা রে ভাই, আবু বকর যখন বইসা পড়ছে গো, আমার নবী কয় আবু বকর, ও আবু বকর আর সহ্য করতে পারি না রে আবু বকর, আমার একটু রেস্টের প্রয়োজন, আমি ক্লান্ত। আর আবু বকর পারবি নি আমার একটু সময় দিতে, তোমার হাঁটুর উপরে আমি মাথাটা রাখতে চাইয়া আবু বকরের রানের উপরে আমার দয়াল নবী মায়ার নবীর মাথা মুবারক যখন দিছে রে, আবু বকর কয় হুজুর অনুমতি পাইলে আপনারা আমি মনের মতো একটু আদর করতে চাই। শিকার কন্যা আল্লাহু আকবার। আবু বকর এইবার আমার নবীর মাথায় হাত বুলাইয়া দেয় রে ভাই। আবু বকর যখন নবীর মাথায় হাত বুলাইয়া দেয়, আমার নবীর চোখে আমার আল্লাহ অটোমেটিক ঘুম দিয়া দেয়। আমার নবী যখন ঘুমাইয়া গেছে রে, আবু বকর যেই গর্তের মুখে পা দিয়া বইসা রইছে রে ভাই, ওই গর্তের ভিতরে যেই সাপ ছিল গো,
এই সাপটা কান্দে, সাপ কান্দে আর কয় আল্লাহ আবু বকর আমার সাথে এমন ব্যবহার করলো কারণ কি? আমি আবু বকরের কি ক্ষতি করছিলাম? সাপে কান্দে আর কয় আল্লাহ আমি আবু বকরের কি ক্ষতি করছিলাম? আমি 1 বছর নয় 2 বছর নয় মালিক, আবু বকর যদিও জানে না, তোমার তো জানার বাকি নাই। আমি শত শত বছর ধইরা অপেক্ষা করিতেছি নবীরে দেখবো রে আল্লাহ, আর আজকে আবু বকরের জন্য আমি দেখতে পারবো না, এটা তো হতে পারে না রে মালিক। আমি তোমার দরবারে বিচারে দিলাম, তুমি বিচারে কইরা দাও। আল্লাহ গো, আমি কি আজকে আমার নবীরে দেখতে পারবো না? আল্লাহ আবু বকরের 2টা পা 2টা মুখের ভিতর রাইখা দিছে এবং আবু বকর একটা গর্তের উপরে বইছে। আল্লাহ তুমি অনুমতি দাও, আবু বকর রে আমি মারতে চাই। এইবার আল্লাহ কয় সাপুরে তুই আবু বকরের ধ্বংস করতে চাস? সাপ কয় আল্লাহ তার না হলে তুমি দেখতে পারতেছ না, আর আজকে যদি না দেখতে পারি তাহলে আর জীবনেও দেখা হয়। আল্লাহ তাড়াতাড়ি অনুমতি দাও, আমি আবু বকরে ধ্বংস করতে চাই। আবু বকরে ধ্বংস করতে পারলে আমি নবীরে দেখতে পারবো। আমার আল্লাহ কয় ও সাপুরে আমি আল্লাহ তাআলা তোর অনুমতি দিলাম, তুই আবু বকরে ধ্বংস কর। এইবার আবু বকর যখন ধ্বংস করা হয়, আবু বকর বুইজা পালাইছে গো, আমার পায়ের ভিতরে সাপে আঘাত করেছে। তারপর আবু বকর কান্নাকাটি করে না, আবু বকর কোনো শব্দ করে না। আবু বকর একমাত্র আমার রহমাতাল লিল আলামিন নবীরে এত ভালোবাসে রে, এ নড়াইল জেলাবাসীরা। আবু বকর চিন্তা করে আমি যদি এইবার আওয়াজ করি আমার রহমাতাল লিল আলামিন নবীর ঘুমটা ভাঙ্গা যাইব, কাল কিয়ামতের দিন আল্লাহ আমার কান ধরে কইব আবু বকর তোমার জীবনের দাম বেশি নাকি আমার বন্ধু নবীর দাম বেশি? ও আবু বকর, আমার বন্ধু নবীর আরামের ঘুমটাকে তুমি কেন ডিস্টার্ব করলা? আবু বকর কান্দে আর মনে মনে চিন্তা করে আল্লাহ আমি জবাব দেব কেমনে আমার বুঝে আসে না। আজকে যদি মরণ হয় নবীর প্রেমে আমি জীবন দিতে পারবো, তবু রহমাতাল লিল আলামিন নবীর ঘুম আমি নষ্ট করতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আবু বকরের চোখের পানি গরম পানি যখন টপ টপ কইরা দাড়ির উপর আইছে রে, ওই পানি আমার নবীর শরীর মুবারকে এক ফোঁটা পইরা গেছে। বন্ধুরা রে আমার এক ফোঁটা চোখের পানি যখন পড়ছে, চোখের পানি ঠান্ডা না গরম? জোরে কম। চোখের পানি গরম, জাহান্নামটাও গরম রে ভাই। দুনিয়ার বুকে যদি চোখের পানি পালাইতে পারো তোমার জন্য জাহান্নামের আগুন নিভা যাইব। কারণ দুনিয়াতে আমার আল্লাহ হাসার কথা বলছে, কান্নার কথাও বলছে। ফালিয়াত হাকু কলিলা ওয়ালিয়াবুকু কাসীরা। আল্লাহ বলে বান্দা তুমি কম করে হাসবা, বেশি বেশি করে চোখের পানি পালাইবা। হাসারও বিরোধিতা করা যাবে না, কান্নারও বিরোধিতা করা যাবে না। সরে কোন কথা ঠিক কিনা? এইবার আবু বকরের গরম পানি চোখের পানি যখন পড়ছে রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবীজি মায়াবী টানা টানা চোখ কইলাই আবু বকরের দিকে তাকাইছে। আমার নবী তাকায়া দেখে গো আবু বকরের ঠোঁট 2টা নীল হয়ে গেছে, আবু বকরের শরীর নীল, মুখমণ্ডল নীল। আমার নবী কয় আবু বকর কি হইছে রে আবু বকর, কি হইছে? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ
আমারে সাপে কাইটটা দিছে। আমার নবী কয় আবু বকর সাপে কাটছে, তুমি আমারে কেন বললা না? ও আবু বকর আমারে কেন তুমি জানাইলে না? এইবার আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী আমার উরুর উপরে মাথা রাইখা ঘুমাইছে, আমি আপনার ঘুমটা কেমনে ডিস্টার্ব করবো গো নবী? কারণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকরের জীবনের চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি। ও মায়ার নবী গো, এই জন্য আমি আপনার ডাক দেই নাই, আপনার আরামের ঘুমটাই আমি ডিস্টার্ব করতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কাছে তিনটা জিনিস প্রিয়, আবু বকরের কাছে তিনটা জিনিস প্রিয়, আমার নবীর কাছে তিনটা জিনিস প্রিয়। তার ভিতরে এক নাম্বার হইল নামাজ। এক নাম্বার কি? জোরে কোন? এক নম্বরে নামাজ। আমার আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে কন্না সুবহানাল্লাহ। এ আমার মুরব্বী বাবারা, হাদিসের ভিতর উল্লেখ করা হয় রে ভাই, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোনো আলেম হাদিসটা অস্বীকার করতে পারবে না। আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। ও সাবিরা রে, কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, চলমান নদীতে যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আমার নবী কয়, ও আবু হুরায়রা, যদি কোনো ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তার দেহে কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজের দাম আছে না নাই? জোরে কোন? 2 নম্বরে আমার নবীর কাছে ছিল প্রিয় 2 নম্বরে নারী। 2 নম্বরে কি? নারী। নারী আবার কে? স্ত্রীগণ। সুবহানাল্লাহ কোন? 3 নম্বরে আমার নবীর কাছে প্রিয় ছিল ফুল। এ যুবকরা, ভালোবাসতে করিস না কোনো ভুল। যদি ভালোবাসতে হয় তাহলে মা বাবারে ভালোবাসবি, যদি বান্ধবীর সাথে ভালোবাসতে হয় সেটা মায়ের সাথে লাগাবি, বন্ধু হিসেবে দুনিয়াতে যদি কাউকে সম্পর্ক করতে হয় বাবাকে বন্ধু বানাবি। আরে মায়ের সাথে যদি বান্ধবী বানাও, বাপটারে যদি বন্ধু বানাও, এই 2 জন মানুষ তোমার জীবনে কোনোদিনই ক্ষতি করবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুইনা নাও। আবু বকর যখন নীল হয়ে গেছে গো, আমার নবী কয়, আবু বকর আমারে কেন ডাক দিলা না? ও আবু বকর, তোমার সাপে কাটছে, তুমি কেন আমারে জানাইলা না? আবু বকর কয়, হুজুর, আমি আবু বকর জীবন দিতে পারি গো নবী, তবু আমি আপনার আরামের ঘুমটা আমি হারাম করতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী কয়, আবু বকর, তোমার কোন জায়গাটায় সাপে কাটছে? কোন জায়গায় সাপে কাটছে? আবু বকর কয়, হুজুর, আমারে সাপে কাটছে, আমার পায়ের ভিতরে আঘাত করেছে,
আমার নবীর পবিত্র মুখের লালা মুবারক বাহিরে কইরা গো আবু বকরের হাতে দিয়া কয় আবু বকর যেইখানে তোমার সাপে কাটছে রে আবু বকর ওইখানে তুমি মালিশ কইরা দাও, ওইখানে মালিশ কইরা দাও। আরে আবু বকর বলে কিতাবের ভিতর উল্লেখ করা হয় আবু বকর কয় আমার দয়াল নবী মায়ার নবীর থুতু মুবারক পাইয়া আমি যখন সাপে যেইখানে ধ্বংস করছে গো ওইখানে মুইসা লাগাইলাম। আমার মনে হইল আমারে কোনো সাপেই কাটে নাই, আমি এত ভালো হয়ে গেলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা ও যুবকের দলেরা রে, আমার নবীর এত দাম, আমার নবীর এত সম্মান, আমার নবীকে আল্লাহ এত ভালোবাসছে। আবু বকরকে আমার আল্লাহ এই রাত্রিতে এত পরিমাণ নেকি দিছে গো, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আবু বকর ওই রাত্রিতে যতগুলো কদম ফালাইছে এক একটা কদমে আমার আল্লাহ এত পরিমাণ নেকি দিছে গো, ওই নেকি গুণে শেষ করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত পরিমাণ নেকি দিছে যে নেকি গুণে শেষ করা যাবে না। এইবার আমার নবী কয় আবু বকর মাথার উপরে তাকায়া দেখো আমার আল্লাহ কি ঘটনা ঘটাইছে। আবু বকর তাকায়া দেখে মাথার উপরে মাকড়সার জাল দিয়া ছাউনি বানায়া দিছে গো। এই ছাউনিটা আমার আল্লাহ কেন দিছে ভালো কইরা শুইনা নাও রে ভাই। এই ছাউনিটা বেঈমানদের চোখের সামনে একটা আমার আল্লাহ পর্দা ফালাইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেঈমানরা যেন আমার নবীরে না দেখতে পারে। আসলে তো আলোচনা অনেক করেছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখনো দান করেন নাই, এখনো যারা এই মসজিদে উপলক্ষে দান করেন নাই, আপনারা একটু দানগুলো দিয়ে দিলে আমি বেশি খুশি হতাম। যারা একেবারেই দান নাই তারা অবশ্যই দান করবেন, কারণ এই মসজিদটা আল্লাহর ঘর। মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আমার রাসূল বলছে যারা একটা মসজিদ আবাদ করে নির্মাণ করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতর একটা বালাখানা তৈরি করে। সূরা কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা মসজিদ পাইলাম, মসজিদের ছাদ ঢালাই হয়, রডের প্রয়োজন হয়, সিমেন্টের প্রয়োজন হয়। সূরা কোন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা দুনিয়াতে এমন একটা ঘর তৈরি করছে যেই ঘরটা আল্লাহ তাআলা ছাদ ঢালাই দিছে, এক বস্তা সিমেন্ট লাগে নাই, এক বস্তা বালি লাগে নাই, একটা রডের প্রয়োজন হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর নিখুঁত করে আল্লাহ বানাইছে। মসজিদের জায়গাও কম, সামনে আর একটা যাতে কাতার হয় এজন্য মাটিরও প্রয়োজন, আর বিশেষ করে অজুখানার ছাউনি প্রয়োজন। অজুখানা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আপনাদের মসজিদটাও খুব সুন্দর। আপনার এলাকাবাসী আসলেই আলহামদুলিল্লাহ খুবই ভালো। আপনাদেরকে দেখে আমার মনটা ভরে গেছে যে আপনারা এরকমভাবে মাহফিলের সময় দিয়েছেন। আমি মুসাফির, আর কিছু না করলে আপনাদের জন্য দোয়া করব। তবে মসজিদটা যেহেতু দেখেন কত বাজে, আর আপনারা পাবো কিনা একটু করেন। মহিলাকে অনুরোধ, মহিলারা অনুরোধ করছে। ও অনেক রাত হয়ে গেছে না বাবাজি? না ধৈর্য ঠিক আছে, ধৈর্য ঠিক আছে। তারপরে তো আবার নামাজেরও দরকার আছে নাকি? হ্যাঁ, নামাজেরও দরকার আছে। আপনারা যদি রাত্রিতে একটু আগে ঘুমাইতে পারেন, ও রাত্রিতে আবার নামাজটা আপনারা ভালোভাবে ধরতে পারবেন। আসলে ঘুমেরও দরকার। আল্লাহ বলছে তুমি ঘুমও পারো আবার ইবাদতও করো। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আপনারা যেহেতু চাচ্ছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু চাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি আরেকটা আগে দিই, যেহেতু অনেক রাত হয়েছে ভাই। না 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 আল্লাহ, এত রাত পর্যন্ত আল্লাহ আল্লাহ। আপনারা তো আমাকে তুলেও দিয়েছেন অনেক আগে, 9:30 তুলে দিয়েছেন। হিসাব করেন, দেখেন কত সময় গেছে, অনেক।
না অনেক রাত কিন্তু হয়ে গেছে। অন্য অন্য জায়গায় আমি উঠি 10:30টায়, 11:30 থেকে 12টার ভিতরে মনোযোগ করে যাই। 11:30 বাজে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আল্লাহ আকবার কন। আচ্ছা আপনারা যেহেতু চাচ্ছেন আলহামদুলিল্লাহ, আমি আরেকটু আগাই, একটু জিকির করেন আর একটু পরিবেশটা একটু ভালো করেন। আলহামদুলিল্লাহ করেন একটু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আশিকুন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে উদাসিনী মন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী দয়াল নবী মায়ার নবী কয়, ও আবু বকর তাকায়া দেখো রে আবু বকর, আমার আল্লাহ আমাদের মাথার উপরে এমন একটা ছাউনি দিছে। আবু বকর কয়, হুজুর মাথার উপরে এমন একটা ছাউনি আমার আল্লাহ সেট করে দিয়েছে, আমিও বুঝা পালাইছি গো নবী, এটাই আমার আল্লাহ শুধু মাকড়সার ছাউনি দেয় নাই, এই ছাউনি দিয়া বেঈমানদের চোখের উপরে আমার আল্লাহ পর্দা ফালাইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সূরা লাফটা নাজিল হইছে কেন জানো নি রে ভাই? এই সূরা নাজিল যখন হয়, আমার নবী এই সূরাটা যখন তিলাওয়াত করে সাহাবীদের মাঝে তিলাওয়াত শিখাইয়া দেয়, সাহাবীরা তিলাওয়াত করে, আমার নবীও তিলাওয়াত করে। আবু লাহাব তার দলবল, আবু লাহাবের স্ত্রী সেও পর্যন্ত খেই পেশায় আমাদের নামে কেন ছন্দ বানাইছে, মুহাম্মদ আমাদের নামে কেন কবিতা বানাইছে, মুহাম্মদ রে বাঁচতে দেব না। এইবার আমার আল্লাহ এমন একটা ছাউনি দিছে রে ভাই, এই গর্তের ভিতরে আল্লাহ যেমন একটা ছাউনি দিছে, এই বেঈমানের স্ত্রীর চোখের উপর আল্লাহ একটা ছাউনি দেয়। আবু বকর সাক্ষী দেয়। আবু বকর কয়, যখন বেঈমানের স্ত্রী আমার রাহমাতাল লিল আলামিন নবীরে মারার জন্য একটা পাথর হাতে নিছে রে ভাই, আবু জাহেলের স্ত্রী একটা পাথর হাতে নিয়া, আবু লাহাবের স্ত্রী একটা পাথর হাতে নিছে। এইবার লাহাবের স্ত্রী পাথরটা হাতে নিয়ে আমার নবীরে মারার জন্য রাস্তায় বের হয়ে যায়। আরে মসজিদের ভিতরে আমার নবী কোরআন তিলাওয়াত করে রে ভাই। আমার আল্লাহ তো সূরা নাজিল করছে নাকি? আল্লাহ সূরা নাজিল করছে, আমার নবী কিন্তু নিজের থেকে মন করা কোনো কথা বলে নাই, কোনো আয়াতও বলে নাই, অথচ বেঈমানের স্ত্রী বলতেছে না, এটা আল্লাহ জীবনেও লিখতে পারে না, এটা মুহাম্মদ আমাদের উপর রাগ করে লিখছে। আমার নবীকে রাগ করে লিখছে? লেখে নাই। এই বেঈমানের স্ত্রী একটা পাথর নিছে রে ভাই, সূরা লাহাবের তাফসীর পড়লে আমার ওয়াজটা পাবে না। এই পাথর হাতে নিয়া গো মসজিদের সামনে যায়, আমার নবী মসজিদের ভিতরে আবু বকরের সামনে আবু বকরের সাথে কথা কয়। আবু বকরের সাথে আমার নবী কথা বলে রে, এমন সময় বেঈমানের স্ত্রী আবু লাহাবের স্ত্রী জানালা দিয়া তাকাইয়া দেখা কয়, আবু বকর তোমার বন্ধু কই? হ্যাঁ কে? বলতেছে তোমার বন্ধু মুহাম্মদ কই? আমার নবী আবু বকরের সাথে বসা কিনা?
জোরে কোন এই সূরা তাফসীর পড়বেন। আমার নবী আবু বকরের সাথে বসে কথা বলতেছে, আর বেঈমানের স্ত্রী পাথর নিয়ে আমার নবীর আঘাত করবে, মাথার উপরে আঘাত করবে, এই উদ্দেশ্য গেছে। আমার নবীকে আঘাত করার জন্য বলতেছে, হে আবু বকর তোমার বন্ধু কই? আবু বকর আমার নবীর দিকে তাকায় আর একবার ওর দিকে তাকায়, আমার নবীর দিকে একবার তাকায় আর বেঈমানের স্ত্রীর দিকে তাকায়। বন্ধুরা রে আমার, আবু বকর কই কেন আমার বন্ধু নবীরে তুমি কেন তালাশ করো গো? বেঈমানের স্ত্রী কয়, ও আবু বকর তোমার বন্ধু নবী আমাদের বিরুদ্ধে একটা কবিতা লেখছে, ছন্দ লেখছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু বকর কয় আমার নবী তোমাদের